কত সুন্দর লাগছে সাবানগুলো, বোঝা যাচ্ছে না এগুলো বাজার থেকে কিনা না বাড়িতে বানাইছি। আসসালামু আলাইকুম। আজকে খুব ঘরোয়াভাবে নিম পাতা দিয়ে সাবান বানাবো, তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। অবশ্যই অনেক ভালো লাগবে আর উপকৃত হবেন। আমি এই সাবান তৈরির জন্য প্রথমে নিম পাতা নিয়ে নিয়েছি। এই সবটি নিম পাতা আমি সাবান তৈরির জন্য নিয়ে নেবো। তো প্রথমে আমি নিম পাতাগুলো ভালোভাবে, আমি একেবারে গাছের তাজা নিম পাতা নিয়েছি, যে গাছ থেকে এখনই পাড়ে নিয়ে এলাম। সাথে অ্যালোভেরা নিয়ে নেবো। নিম পাতা খুবই ত্বকের জন্য অনেক উপকারী। এছাড়া ব্রণ ও ত্বকের জন্য নিম পাতা ব্যবহার করা হয়। নিম পাতা ব্যবহার করলে অ্যালার্জি কম হয়। এছাড়া ত্বকের বিভিন্ন সমস্যায় নিম পাতা ব্যবহার করা হয়। নিম পাতার সাথে আমি অ্যালোভেরা দেবো। তো আমার গাছেই আছে অ্যালোভেরা, তো চলুন আমি অ্যালোভেরাটাকে কেটে নিই। দুইটাইতেই হয়ে যাবে, তো আমি দুইটাই নিব। অ্যালোভেরা দেখেন এই যে এখান দিয়ে হলুদ বের হয়েছে, তো এগুলো আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তাহলে এগুলো চলে যাবে। অ্যালোভেরা দেখুন কত মোটা হয়েছে আর কত সুন্দর। নিম পাতাগুলো ভালোভাবে ধুয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে রেখে দেবো। এখন ভালো করে আমি অ্যালোভেরা জেলটা ব্লেন্ডারে দিয়ে দেবো একে একে সবগুলো। দেখেন কত কত মোটা। আমি পরিমাণ মতন অ্যালোভেরা জেলটা নিয়ে নেব। নিম পাতা আর হচ্ছে অ্যালোভেরা জেল ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নেব। নিম পাতা ও অ্যালোভেরা প্রচুর গুণ সম্পন্ন। দেখেন নিম পাতা আর অ্যালোভেরা খুব ভালোভাবে ব্লেন্ডারে মিক্স করে নিয়েছি। তো মিক্সটা দেখেন একেবারে কত সুন্দর হয়ে গেছে। সাবান তৈরির জন্য সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো সোপ বেস। এই যে হলো সোপ বেস, আমি এটা অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি। আপনার কাছের ভিতরে যদি কোনো বড় কোনো শপিং মল থাকে সেখান থেকে আপনারা নিতে পারেন। তো আমি অনলাইন থেকে নিয়েছি, আমাদের আশপাশে সেরকম কোনো শপিং মল নয়, আমি এখানে পাইনি। আমি সব বেসগুলো খুব আস্তে আস্তে ছোট ছোট করে কেটে নেব। আমি 4টা সাবান বানাবো, এই জন্য এটি হয়ে যাবে আমার। বাকিটুকু আমি রেখে দেবো। এখন এগুলো আমি অনেক ছোট ছোটভাবে কেটে নেব। আপনারা যদি সব বেজ না পান তাহলে গ্লিসারিনযুক্ত সাবান আছে, বাজারে পাওয়া যায়, ওগুলো ব্যবহার করতে পারেন। সব বেজগুলো খুব ভালোভাবে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আপনি যত ছোট ছোট টুকরা করে কাটবেন তত তাড়াতাড়ি ভালোভাবে গলে যাবে। আমার কাটা হয়ে গেছে, এগুলো এখন আমি বাটিতে তুলে রাখবো। এখন আমি পানিটা ভালোভাবে গরম করে নেব। একেবারে কড়াইয়ের উপরে সব বেশ গরম করা যাবে না। এখন আমি গরম পানির উপরে বাটিটা বসিয়ে দেবো। দেখুন কত সুন্দরভাবে সব বেশগুলো গলতে লেগেছে। আমি আর একটু ভালোভাবে গলিয়ে নেবো, যাতে পুরোটাই গলে যায়। আমার পুরোপুরি দেখেন সব বেশটা গলে গেছে, একটু কোনো দলা নেই। এখন আমি এই যে নিম পাতা অ্যালোভেরা মিশ্রণটা দিয়ে দেবো। আর কিছুক্ষণ জাল দিয়ে এগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। আমার খুব ভালোভাবে মিশ্রণগুলো মিশে গেছে, এখন নামিয়ে ফেলবো চুলা থেকে। আমি একে একে এখন সব মালকে ঢেলে দেবো। আমি প্রত্যেকটা ফুলে ফুলে দিয়েছি, কারণ এই 4টা ডিজাইন একই রকম। এই দুটো একরকম, এই দুটো একরকম, এই দুটো একরকম। এই জন্য প্রত্যেকটা ডিজাইন যেন ভিন্ন ভিন্ন হয়, এই জন্য ভিন্ন ভিন্ন ফুল দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর। এখন আমি 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেবো। 1.5 থেকে 2 ঘন্টা পর আবার আপনাদের দেখাবো কী হয়। 2 ঘন্টা পর দেখেন কত সুন্দর আমার সাবানগুলো তৈরি হয়ে গেছে। উপর শক্ত হয়ে গেছে, আপনাদের খুলে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর সাবানটা তৈরি হয়ে গেছে। দেখেন আমার সাবান কত সুন্দর।
কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে নিম পাতার মতো। সাবান দুটো দেখেন কত সুন্দর হয়েছে, ফুলগুলো দেখেন, এই ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখেন। তিন রকম ডিজাইন, কত সুন্দর লাগছে সাবানগুলো। বোঝা যাচ্ছে না এগুলো বাজার থেকে কিনা না বাড়িতে বানাইছি। তো আপনারা চাইলে এভাবে এত সুন্দর করে সাবান বানাতে পারেন। তো আমি যেহেতু নিমের কচি পাতাগুলো নিয়েছিলাম সেই রকম রং হয়েছে। আপনারা যদি চান যে না একটু আরও সবুজ বানাবো, তাহলে আর একটু সবুজ দেখে পাতাগুলো নেবেন। তো দেখেন সাবানগুলো কত সুন্দর। আমি যেভাবে সাবান তৈরি করেছি, আপনারা এভাবে একবার সাবান তৈরি করে দেখে অবশ্যই ভালো লাগবে, আর আপনারা করতে পারবেন সহজ উপায়ে, ঘরোয়া উপায়ে। এখানে কোনো মেডিসিন নাই, এখানে মেডিসিন ছাড়া আমি বানিয়েছি ঘরোয়া উপায়ে। আপনাদের দেখালাম কী কী দিয়েছি। তো আপনারা চাইলে এভাবে সাবান তৈরি করে উপকৃত হতে পারেন। এগুলো সাবান শরীরে মাখলে কোনো ক্ষতি হবে না, বাচ্চাদেরও মাখাতে পারবেন। আমি আমার 2 মেয়ের জন্য ব্যবহার করব। আপনারা চাইলে এভাবে বাড়িতে তৈরি সাবান ব্যবহার করতে পারেন। যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আজকের মতন এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।